এখন আমরা দেখব যে টি সমান 0 বিন্দুতে ফাংশন এফ অফ টি ইকুয়াল টু সাইন টি আই ক্যাপ মাইনাস 2t জে ক্যাপ ভেক্টর ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই করো। তো এই অঙ্কটি করার জন্য তোমরা প্রথমে লিখে নেবে যে প্রদত্ত ফাংশন এফ অফ টি সমান 3 সাইন টি আই ক্যাপ মাইনাস 2t জে ক্যাপ। তো এটা লেখার পর এখন তোমাদেরকে এখানে বলেছে যে টি সমান 0 বিন্দুতে, অর্থাৎ আমরা এখানে এফ এর সাথে যে টি আছে এখানে আমরা 0 বসাবো। তো এখানে যদি 0 বসাই তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে এখানে এফ এর উপর, এফটা যেহেতু বোল্ড করে লেখা আছে বইয়ে, তো তোমরা এখানে এফ এর উপর একটি ভেক্টর চিহ্ন দিবে, কারণ এই বোল্ড করা হরফে বোঝানো হয় যে এটি হচ্ছে একটি ভেক্টর। তো এফ এর জায়গায় আছে টি আর টি এর সমান আছে 0, তার মানে আমরা এখানে বসালাম f0 সমান, আমরা যদি এইখানে যদি 0 বসাই যে দেখো 3 সাইন টি এর মান কত 0 আই ক্যাপ মাইনাস 2, আমরা টি এর জায়গায় বসাবো 0 ইন্টু জে ক্যাপ। তো এখন দেখো তো এখানে মান কত আসে। তো এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা এখানে মান পাবো যে 3 সাইন 0। তো আমরা জানি সাইন 0 মান হচ্ছে 0, আর 0 সাথে আমরা যাই গুণ করি না কেন তার মানও হবে 0। আর এখানে আছে 2 ইন্টু 0 জে, অর্থাৎ এখানেও হবে 0, তার মানে আমরা সামগ্রিকভাবে এই পাশেও পাবো 0, তার মানে f0 সমান আমরা বলতে পারি 0। তো এখন আমরা এটা লিমিট আকারে লিখবো যে এবং লিমিট t টেন্স টু 0। t টেন্স টু 0 কেন হলো? কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে t টেন্স টু মানে t ইকুয়াল টু 0, তো আমরা সেই কারণে t টেন্স টু 0 লিখে এখন আমরা বাম পক্ষ লিখব। তো বাম পক্ষে আছে f ভেক্টর 0, মানে f এর উপর ভেক্টর চিহ্ন 0, তারপর আমরা দেব ইকুয়াল টু, আমরা এখন ডান পক্ষে দেখতে পাচ্ছি যে এটা আছে, তো আমরা লিখব লিমিট t টেন্স টু 0, তারপর আমরা ডান পক্ষে যে মানটা আছে ওটা লিখব যে 3 সাইন টি আই ক্যাপ মাইনাস 2t জে। তো এখন আমরা জানি যে এখানে যদি আমরা t সমান 0 বসে এটাও হবে 0, এটাও হবে 0, তার মানে আমরা এই দুটা অংশ সমান লিখতে পারি 0। তো আমাদেরকে প্রশ্নে বলেছিল যে t সমান 0 বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্নতা, যেহেতু এখানে t সমান 0 অর্থাৎ ফাংশনের বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ ফাংশনটি হবে অবিচ্ছিন্ন। কিন্তু এখানে যদি হতো যে ফাংশনের বাম পক্ষে এসেছে একটি মান এবং ডান পক্ষে আরেকটি মান, তাহলে কিন্তু ফাংশনটি অবিচ্ছিন্ন হতো না, তখন ফাংশনটি হতো বিচ্ছিন্ন। যেহেতু এখানে দুটি অংশের মান সমান, তার মানে আমরা বলতে পারি যে প্রদত্ত ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন। সুতরাং আমরা লিখব যে যেহেতু লিমিট t টেন্স টু 0, এই যে t টেন্স টু 0 f অফ t ইকুয়াল টু, এই যে এটা সমান আমরা লিখব f অফ 0, মানে এটা সমান লিখব বলতে আমরা t এর জায়গায় বসাবো 0, যেহেতু লিমিট t টেন্স টু ft ইকুয়াল টু f0, সুতরাং ফাংশনটি f0, সুতরাং ফাংশনটি t সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। তো এই ম্যাথটা এই পর্যন্তই, আমি আশা করি যে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব উদাহরণ 25-এর 4 নাম্বার ম্যাথটা। তো এখানে দেওয়া আছে যে ফাংশন এফ অফ টি আই ক্যাপ টি মডুলাস বাই টি প্লাস জে ক্যাপ টি স্কোয়ার প্লাস 1 ফাংশনটি টি সমান 0 বিন্দুতে ভেক্টর ফাংশনটির অবিচ্ছিন্নতা পরীক্ষা করো, অর্থাৎ টি ইকুয়াল টু 0 বিন্দুতে এর অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হবে। এটাও সেম আগের অঙ্কটার মতোই। তো এখন তোমরা এখানে প্রথমে লিখে নেবে যে প্রদত্ত ফাংশন। এখন আমরা আগের মতোই লিখব যে এখানে এফ অফ 0, অর্থাৎ আমরা এখানে টি এর জায়গায় বসাবো 0, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে টি সমান 0 বিন্দুতে। এটা সমান যদি আমরা 0 বসাই, এখানে লিখবো আই ক্যাপ, এখানে আছে টি মডুলাস, তার মানে হবে 0 মডুলাস বাই হবে 0 প্লাস হবে জে ক্যাপ, আর এখানে টি স্কোয়ারকে যদি আমরা শূন্যকে স্কোয়ার করি তাহলে হবে 0 প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এই অংশটা সমান হবে 0, আর এখানে শুধু আমরা পাবো জে ক্যাপ। আমরা লিখতে পারি f0 সমান সমান হচ্ছে জে ক্যাপ। তারপর আমরা লিখবো যে এবং লিমিট t টেন্স টু 0, আমরা আগের মতোই লিখছি যে লিমিট t টেন্স টু 0 f অফ t
এফ অফ টি, আগেরটাতে আমরা লিখেছিলাম ইকুয়াল টু, কিন্তু এইটাতেও কি আমরা ইকুয়াল টু লিখবো? এটাতে আমরা লিখবো নট ইকুয়াল টু লিমিট টি টেন্স টু জিরো, তারপরে যে এখানে যা আছে এটা বসাতে হবে। এখানে আছে তো এফ জিরো যেহেতু ডান পক্ষের সমান না, তার মানে এখন আমরা এখানে লিখতে পারছি এই লাইনটা যে লিমিট টি টেন্স টু জিরো নট ইকুয়াল টু, এখানে লিমিট টি টেন্স টু জিরো মানে ডান পক্ষের সমান হবে না। তো এটা যদি না হয় তার মানে এটা বিদ্যমান থাকবে না। তোমরা এখানে লিখে দিবে যে যা বিদ্যমান নয়, যা বিদ্যমান নয়, যা বিদ্যমান নয়। সুতরাং ভেক্টর ফাংশন এফ টি টি ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন নয়। টি সমান জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন নয়, যেহেতু অবিচ্ছিন্ন নয় তার মানে এটা কি নিশ্চয়ই বিচ্ছিন্ন। তো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয়ে যায় তাহলে সেটা হবে অবিচ্ছিন্ন, আর বাম পক্ষ ইকুয়াল টু যদি ডান পক্ষ না হয় তাহলে সেটা হবে বিচ্ছিন্ন। তো এখানে যেহেতু বাম পক্ষের সমান ডান পক্ষ হয়নি তাই এটা হয়েছে বিচ্ছিন্ন। তো এই পর্যন্ত করলেই তোমরা পুরো নম্বর পেয়ে যাবে।